আপনি কি জানেন, একটি ক্ষুধার্ত কুকুরের সামনে একটি ছোট্ট রুটি ভাগ করার কারণে একজন দাস চিরতরে স্বাধীন হয়ে গিয়েছিল। একজন দাস, এক টুকরো রুটি, আর একটি ক্ষুধার্ত কুকুর। এই ছোট্ট দয়া এমন এক অলৌকিক পরিণতি ডেকে আনন, যা আজও মানুষকে কাঁদিয়ে দেয়। যদি আপনার সামনে ক্ষুধার্ত একটি প্রাণী থাকে, আর আপনার কাছে থাকে মাত্র একটি খাবার, আপনি কি করতেন? শুনুন সাহাবীদের যুগের একটি সত্য ঘটনা কি। আবদুল্লাহ ইবনে উমর, খলিফা উমর ইবনুল খাত্তাব এর পুত্র, দয়া ও ইবাদতের জন্য পরিচিত ছিলেন। একদিন তিনি দেখলেন তার একজন দাস খাবার খাচ্ছে। তার সামনে ছিল মাত্র একটি রুটির টুকরো। হঠাৎই একটি ক্ষুধার্ত কুকুর এসে দাঁড়াল। কুকুরটির চোখে ছিল অভাব আর ক্ষুধার দৃষ্টি। দাসটি কোনো দ্বিধা না করে রুটি দুই ভাগ করে নিল এবং অর্ধেক অংশ কুকুরটিকে দিয়ে দিল। আবদুল্লাহ ইবনে উমর বিস্মিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে এত কম খাবার ছিল, তারপরও কেন অর্ধেক কুকুরটিকে দিলে? দাসটি বিনীতভাবে উত্তর দিল, আমি আল্লাহর সামনে লজ্জা পেলাম যে আমি খাচ্ছি আর আল্লাহর এক সৃষ্ট প্রাণী আমার সামনে ক্ষুধার্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। এই কথা শুনে আবদুল্লাহ ইবনে উমর এর চোখে অশ্রু চলে এল। তিনি সঙ্গে সঙ্গে দাসটিকে মুক্ত করে দিলেন এবং তাকে সম্পদ দান করলেন। তিনি বললেন, যে বান্দা আল্লাহর সৃষ্টির প্রতি এতটা দয়া দেখায়, সে স্বাধীনতার যোগ্য। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম আমাদের শুধু মানুষের প্রতিই নয়, বরং প্রতিটি সৃষ্টির প্রতিই দয়া করতে শেখায়। একটি ক্ষুধার্ত প্রাণীকে অল্প খাবার খাওয়ানো আল্লাহর রহমতকে আপনার জীবনে নিয়ে আসতে পারে। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হেয়ার্স অ্যাওয়েকেন চ্যানেলে।